আপনাদের কি সমস্যা? এই জায়গায় আসেন, এখানে আসেন, এখানে আসেন। এই বাসটা খুঁজে দেন, এখানে আসছেন, দেন দেন দেন, এই জায়গাটা পূরণ করেন। হ্যাঁ, আপনি কি মানুষ না দেবতা? কি আসছেন, আসেন। হ্যাঁ, সব জায়গা ভরে ফেলেন, কোনো জায়গা ফাঁকা থাকবে না, বসেন। ড্রাইভার সাহেব, গাড়ি সামনে নিয়ে যাও, এখান থেকে ফাঁকা করে দাও, যা মানুষগুলো এদিকে আসতে দাও, গাড়ি হয় সামনে ফাঁকা জায়গায় নিয়ে যাও, যাও। আমরা হাফ মিনিটের ভেতরে শুরু করবো ইনশাল্লাহ। বসেন বসেন, আপনি বসেন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন এদিকে আসলে তো ভালো হয়। আলহামদুলিল্লাহির রহমানির রহমান الذي خلقنا للعبادة والجان وخصنا بالتكريم بين الحيوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان. يا سيدي বসতে বলবেন, মাছের হাট বসেন, কথা বলা যাবে না ভাই। ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. কথা বন্ধ করেন ভাই, মিডিয়া ম্যান দাঁড়ান যাবেন, বসেন বসেন বসেন, তাড়াতাড়ি বসেন। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. صدقت يا ربنا. عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصراط الأعظم إلى آخر الحديث رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সাল্লি আলা এই যে এই হরেনের দিকে ঘুরিয়ে দেন তো মাইকটা, ওই যে ছেলে, হ্যাঁ এটা ঘুরিয়ে দাও, দাদা ঘুরিয়ে দাও, এটা ঘুরিয়ে দিন, কাছে যে আছেন ঘুরিয়ে দিন, রিভাব দিন। যারা দাঁড়িয়ে আছেন ভালো লাগলে দাঁড়িয়ে থাকেন, বসে আছেন যারা যদি ভালো লাগে বসে থাকে, কথা বলবেন না। দরুদ শরীফ পড়তে বলি না, রবিউল আউয়াল মাস বলে না, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া, ভেড়ামারা থানার অন্তর্গত মকারিমপুর যুব সমাজের উদ্যোগে দামোদিয়া হাই স্কুল ফুটবল ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল, এটা তাফসীর মাহফিল না, মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী, এই নামটা বললে এখন কলিজা ভরে যায় না? এসব মানুষের একটু রাগ হয়, ওটাও কেটে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী মকাররেমপুর ইউনিয়ন শাখার সম্মানিত আমির মাওলানা সাইদুল ইসলাম আছে, সভাপতি যদি না থাকে এখানে, ঠিক আছে। মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, আপনাদের এই ইউনিয়নের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, অধ্যাপক মাওলানা আবুল হাশিম, এই জনপদের সন্তান জন্ম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটা যেন কবুল করেন, বলেন আমিন। বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নমিনি, কে যেন বললো আমার আগে এমপি পদপ্রার্থী, না এসব তো বলবেন না। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সেই এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, ইউনিয়ন চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এই বাংলাদেশে অন্তত এটা সবাই আমরা জানি যে এরা পদ কেউ চেয়ে নেয় না, আর পদ চাইলে কিয়ামতের আগে তাদেরকে দেবেন। সুতরাং এরা পদপ্রার্থী নয়। পদপ্রার্থী আপনি অন্য দলকে বলতে পারেন যারা এই পদ নেওয়ার জন্য মারামারি করে মরে যায়। কুষ্টিয়াতে আছে না নেই? সুতরাং জনাব আব্দুল গফর এই আসনের জন্য উনি নমিনি, উনি পদপ্রার্থী নয়। যদি উনি পদপ্রার্থী হয়ে থাকে, জোর করে পদ চেয়ে নেয়, ওনারে ভোট দেওয়ার দরকার নেই। না, সত্য কথা বলছি। জোরে জোর করে উনি চেয়ে নিয়ে থাকে যে না, আমারে না দিলে আমিও গ্রুপিং করে দরকার হয় এদিক ওদিক করে ফেলবো, ওনার মতো মানুষকে ভোট দেওয়ার দরকার নেই। আমি যতটুকু জানি, বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নমিনি হয়, সে নিজে জানেও না যে আমার নাম আসবে। কি কথা বলেন? উনি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমির, সাবেক উপজেলা চেয়ারম্যান, পাশের থানা মিরপুরে, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল গফুর দামাত বারকাতুহুমুল আলিয়া এখানে উপস্থিত আছেন, আলোচনা রেখেছেন। হয়তো আপনাদের এই উপজেলা, ভেড়ামারা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী তো বলা, আসলে এই অভ্যাস তো অনেক দিনে আমরা সেই কয়েকজনের বক্তব্য শুনছিলাম, শেষে বলছে জয় বাংলা। তার মানে এখন এই অভ্যাস কাটে নাই। তো এই জন্যে উনি পদপ্রার্থী না, উনি নমিনি। অনেকে পদপ্রার্থী না, উনিও ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মানে একজন ডক্টর। সুতরাং এই আসনের ভেতরে যাদের নাম আসবে, দেখবেন চরিত্র, সততা, শিক্ষা সব দিক থেকে আমার মনে হয় ডক্টর নুরুল আমিন জসিম ভাই উপরে থাকবে। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়া দান করুন, আমিন।
এখানে কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা একটা ওলামা বিভাগ আছে, আলেমদের নিয়ে যারা কাজ করে। এই পুরা জেলাটার যিনি সেক্রেটারি, যদিও যুবক মানুষ, তিনি একটা মাদ্রাসার দায়িত্বে আছেন, জনাব মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি। এখানে উপস্থিত আছেন, আমার তো সবাই পরিচিত না, যাদেরকে চিনি, আপনাদের এই ভেড়ামারার জামাই ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আমাদের বড় ভাই মাওলানা আব্দুল কাদের জিহাদি, চুয়াডাঙ্গা জীবননগরে বাড়ি, দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন বড় ভাই এ ভেড়ামারা উপজেলার বাংলাদেশ জামাত ইসলামীর আমির যারা মাওলানা জালালউদ্দিন আছেন, উনি এখানে, দামাত বারকাতুহুমুল আলিয়া। আমি আসলে অনেকের নাম জানি না, কারণ আমি কুষ্টিয়াতে ছোটবেলা থেকে বড় হইনি, আমি বাইরে ছিলাম। এই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা নমিনি আছে, পদপ্রার্থী কেউ আছে? নেই। অন্য দলের থাকতে পারে পদপ্রার্থী। নাসিরুল হক ভাই আছে, উনিও নমিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে এই ইউনিয়ন মোকাররমপুর না মোকাররমপুর ইউনিয়নের জন্য। ওয়ারফা'না লাকা যিকরা, আল্লাহ তাআলা গোলামের মর্যাদা দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। মঞ্চে বসা আছে যারা অনেক সম্মানিত ব্যক্তিবর্গ, যাদের ছাত্র হতে পারলে আমরা ধন্য মনে করতাম, সে সমস্ত শিক্ষক মন্ডলী, ওলামায়ে কেরাম, আল্লাহ তাদেরও সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে যেন উভয় জগতে বাড়িয়ে দেন। সামনে বসা আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়ার সন্তানরা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণই আপনারা। বলেন তো, আপনারা যদি না আসতে, আমির হামজার বাবা আসলেও কিছু হইতো? আমার বাবা আজকে আসছিল, অনেক মুরব্বী মানুষ, বললাম আপনি এত রাত থেকে আমার শেষে ফজরের নামাজ ঝামেলা হবে, আপনি দরকার নেই। ওনারা এগিয়ে এসেছি কুষ্টিয়ার বাড়িতে। তো সেই হিসাবে এখানে যারা এসেছেন আজকে, আপনারা প্রধান আকর্ষণ এই অনুষ্ঠানে। বহু কষ্ট করেছেন, কয়েকদিন আগে এই অনুষ্ঠানটা এনারা নিয়েছে, মাত্র 5-7 দিন আগে। এ বিশাল আয়োজনে যারা সম্পৃক্ত আছে, এই সমস্ত যুবকদেরকে যে মা পেটে নিয়েছেন, আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। বিভিন্ন জায়গায় আমার মনে হয় মেয়েরা এসেছে, ওই যে সামনে মেয়েদের প্যান্ডেল আছে, সম্মানিতা মা এবং বোনেরা। কুষ্টিয়া যারা আছে, আমি অন্যান্য জেলায় গেলে আপনাদেরকে নিয়ে গর্ব করি এবং দোয়া করি। রব্বুল আলামিন কুষ্টিয়ার মা বোনদেরকে হযরতে আয়েশা ফাতিমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি বানিয়ে দেন, আমিন। প্রশাসনের ভাইরা হয়তো এসেছেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান। এটা কি শুধুমাত্র যাদের নাম বললাম এই কয়জনের জন্য? না, সবার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আমরা ওই কেন্দ্রিক একটা আয়াত পড়েছি, আমি মনে করছিলাম বা এটা সিরাত অনুষ্ঠান, এই জন্য রসুলের জীবনী নিয়ে কথা বলবো মনে করছিলাম আসার সময়। এখানে এসে লেখা দেখলাম তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য আমি আয়াতটা পাল্টিয়ে ফেলেছি। এই জন্য যতটুকু পারি আমরা তাফসীর আকারে কথা বলতে চাই, আপনারা শুনবেন না ইনশাআল্লাহ? সবাইকে নিয়ে আগে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই সুযোগটা করে দিলেন। মাই ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন, যার কল্যাণ কামনা করেন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এই অনুষ্ঠানে এসেছি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য না। দুনিয়ার কোনো লাভ আছে এখানে আমাদের? নেই। সুতরাং দ্বীনের জ্ঞান অর্জন করার মাধ্যমে আমরা দুনিয়া আখিরাত কামিয়াবি হতে চাই। যে আল্লাহ আমাদের সুযোগ করে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, যাকে আল্লাহ এই মাসে, আজকের এই যে 12 তারিখ রবিউল আউয়াল মাসে, যদিও মতান্তর আছে যে 9 তারিখ অথবা 12 তারিখ, 12 তারিখটাই প্রসিদ্ধ এবং বিশুদ্ধ। অধিকাংশ সিরাত গ্রন্থে আমি যেটা পেয়েছি, এই 12 তারিখ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই দিন আল্লাহ তাকে পাঠিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল করে শুনবেন ভাই, গল্প করা যাবে না। আমরা ঘন্টাখানিক কথা বলবো। 1 ঘন্টার ভেতরে যতগুলো তথ্য যাবে, এই তথ্যগুলো কালকে থেকে আমল শুরু হবে ইনশাআল্লাহ। বেড়ামারাবাসী, পৃথিবীর মানুষের উপরে আল্লাহ যখন খুশি হয়,
তখন তার বাড়িতে আল্লাহ 1 নম্বরে কন্যা সন্তান পাঠান। এখানে যাদের কন্যা সন্তান আছে তাদের উপরে আপনি আর কিছু না হোক আল্লাহ খুশি ছিল, এই জন্য দিয়েছে। নবীজি বলেন, কোন বাড়িতে যদি কন্যা সন্তান আসে সঙ্গে সঙ্গে ওখানে 4 জন ফেরেশতা চলে আসে। যখনই ও দুনিয়ার মুখ দেখে তখন তার মাথার উপরে ফেরেশতারা নূরের যে হাত আছে স্পর্শ দিতে থাকে, ডাক দিয়ে বলতে থাকে, দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটাকে যে লালন পালন করবে, একে যে দিনের শিক্ষা দেবে এবং সব পাত্র দেখে পাত্রস্থ করবে, এই 3টা কাজ যদি কোনো দায়িত্বশীল বাবা মা বড় ভাই যারাই দায়িত্বে থাকবে তাদের কফিল, এরা যদি পালন করতে পারে, কিয়ামতের দিন আমি আল্লাহর নবী আর ওই মেয়েটার লালন পালনকারী পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে আমরা নারাজ। মেয়ে যাদের আছে বলেন তো আলহামদুলিল্লাহ। মেয়ে এসেছে এ কথা শুনলে মন খারাপ হয়েছে তো, মুখ কালো হয়ে যেত কাফেরদের। কাদের বলেন বলেন? রব্বুল আলামিন বলেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। সূরা নাহলের ভেতরে এসেছে, হে নবী, ওদের কাছে যখন আপনি কন্যা হয়েছে এই সংবাদ দেবেন তখন দেখবেন ওদের মুখ চেহারা কালো হয়ে গেছে। সুতরাং এই অভ্যাসটা, এই স্বভাবটা কাফেরদের, এই স্বভাব এই অভ্যাস এখন অনেক মুসলমানের উপরে ভর করেছে। কারা কারা মেয়ে হলে নারাজ হয়েছিলেন হাত তোলেন দেখি। এই মিথ্যা কথা বলবেন না ভাই, রবিউল আউয়াল মাস। না, এই এলাকা ভালো আলহামদুলিল্লাহ। আমার নিজের জেলা তো বদনাম করা যাচ্ছে না, আর এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া যাচ্ছে। নিজের ঘরে যদি খড় না থাকে সারা দেশে আমার ওয়াজ চলবে, এখানে কিছু হলেও বলা যাবে না। থক্কু সুবহানাল্লাহ যারা পড়েছেন আমি আওয়াজ শুনে বুঝেছি, তারপরও বলছি ফেরেশতাদের দোয়া করার আগে কিন্তু শর্ত ছিল 3টা। ফেরেশতা এমনিতেই দোয়া করে নাই, 3টা শর্ত দিয়ে দোয়া করেছে। 1 নম্বরে এই মেয়েটাকে যারা লালন পালন করবে, এর পেছনে যারা খরচ করবে তার সাধ্য মতো, এটা আমরা কম বেশি সবাই করছি। 2 নম্বরে এই মেয়েটাকে যারা ভালোবাসা দেবে এবং দ্বীন শিক্ষা দেবে। যদিও 2 নাম্বার আর 1 নাম্বারে একসাথে আমি ভাগ করে ফেলেছি। 1 নাম্বারে যারা এই মেয়েটাকে ভালোবাসবে, খুশি হবে। 2 নাম্বারের পেছনে যারা সাধ্য মতো খরচ করবে লালন পালনের জন্যে। 3 নাম্বারে এই মেয়েটাকে যারা দ্বীন শিখাবে। 4 নাম্বারে যারা সব কি হচ্ছে জানেন? মুসা নবী বললেন, আল্লাহ আমি তো জানি না যে লোকটাকে, তুমি একটু বলো, ইঙ্গিত দাও। আল্লাহ পাক বলেন, না, নাম বলা যাবে না, তবে একটা সিস্টেম বলি, ওখানে যে সবাইকে নিয়ে তওবা করবা, ওই লোকটাও তোমার সাথে তওবা করবে। আর তওবা যদি কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হবে। মুসা নবী বললেন, এখানে এরকম একজন লোক আছে যে নিজে দোষ করে অন্যের উপরে চাপিয়ে দেয়, অথবা এর কথা ওর কাছে লাগায়। আজ বাংলাদেশের বিভিন্ন পরিবারে, বিশেষ করে সমাজে, পাড়ায় পাড়ায় মানুষের ভেতরে মিল নেই শুধু এই গুনাহ থাকার কারণে। আর মেয়েদের অভ্যাস এটা আরো বেশি। এরা এক জায়গায় হলেই শুধু গীবত। এই কথা বলেন না কেন? কার কার বউ গীবত করে হাত তোলেন তো। ও একজন সম্মানিত মা বোনেরা, এরা যদিও ভয় পাচ্ছে যে রাতে আবার বিছানায় থাকতে দেন কিনা, এই জন্য হাত তুলছে না, কিন্তু আমি জানি মেয়েদের ভেতরে এই কবিরা গুনাহটা বেশি। এই গুনার প্রচলন যে এলাকায় বেশি হয়ে যায় সে এলাকায় আল্লাহ 4 নাম্বার যে রহমত, বৃষ্টি বন্ধ করে দেয়।
মুসা নবী সবাইকে নিয়ে তওবা করলেন। তওবা করা শেষ, হাত তুললেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি দেওয়া আরম্ভ করে দিয়েছেন। এই জন্য এই গোনা যদি আমাদের কুষ্টিয়া জেলায় থাকে, আমরা এখান থেকে আজকে তওবা করে ফেলতে পারি না? বলেন বলেন। এরপরেও যদি আপনি এই গোনায় লিপ্ত থাকেন, নিজে দোষ করেন, অন্যের উপরে চাপিয়ে তাকে কালার করে দেন, আপনি এই মাহফিল থেকে চলে যান। কারণ আমরা যে দোয়া করবো, দোয়া কবুল হবে না আপনি থাকলে। দেখেন তো, ওই দেখো চলে যাচ্ছে, ডাক আমার হয় গোনা করে, ওই যে আরেকজন যাচ্ছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার জীবনীতে পড়ছিলাম, এদিকে তাকান, তার জামানায় তিনি দেশের মদিনার প্রধান বিচারপতির দায়িত্বে আছেন। ওই সময় একজন মহিলা মারা যাবার পরে তার প্রতিবেশী এসেছে তার লাশ ধোয়াতে। লাশ যখন ধোয়াচ্ছিল, ময়লা এগুলো সব সাফ করার পর এই রানের উপরে হাত লাগিয়েছে, সঙ্গে সঙ্গে হাত গেছে আটকিয়ে। ময়লা হাত আর ছড়াতে পারে না, হাত ছড়াতে গেলে লাশ উঠে পড়ে। কি করা যায়? এত মহামুসিবত। এলাকার ইমাম সাহেবকে ডাক দেন। এলাকার ইমাম সাহেব এসে ফতোয়া দিয়েছে, এক কাজ করেন, এ মহিলা তো মরেই গেছে, ওর ওই জায়গা থেকে চামড়া কেটে হাত ছোড়ান। কিন্তু ওই মহিলা যার স্বামী যারা আছে, সন্তান যারা আছে, তারা বলে না, আমার বউ আমার মা মারাই গেছে, তার উপর এখন আবার চামড়া কাটবেন, হবে না, দরকার হয় জীবিত মহিলার হাত কেটে ফেলেন। ওর স্বামী আর সন্তান এসে বলে, কি বলেন আপনারা? আমরা এসেছি প্রতিবেশী হিসাবে উপকার করতে, আর আপনারা এখন আমাদের জীবিত মায়ের জীবিত স্ত্রীর হাত কেটে ফেলবেন? না, এটা আমরা মানি না। তাহলে এতটুকু ইমাম সাহেব দিয়ে হবে না, আর একটু বড় জায়গায় যান। জেলা শহরের যিনি সর্বোচ্চ ইমাম, তারে ডাক দিয়েছে। উনি বলছে, এক কাজ করেন, মহিলা তো মরে গেছে, কাটতে দেয় না, এ জীবিত যারা তারাও কাটতে দেয় না, আমাদের দ্বারা আর হবে না। এই দেশের প্রধান বিচারপতি যিনি হযরতে ইমাম মালিক, তারে ডাক দেন। ঘোড়ায় চড়ে গেলেন সেই মদিনায়, প্রায় 250 কিলোমিটার দূর। ওখান থেকে নিয়ে আসলেন এই এলাকাতে। অনেক ডাক দিলেন, পর্দা দিয়ে ঘিরে দাও। আমি প্রশ্ন করতে চাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পর্দার আড়াল থেকে মেয়েটাকে জিজ্ঞাসা করছে, এই মেয়ে সত্যি করে বলো, লাশ ধোয়াতে গিয়ে কি কি হয়েছে? মেয়েটা বলে, ইমাম সাহেব আপনি আমারে বাঁচান, আমি কিচ্ছু করি নাই। না, যা হয়েছে সব বলা লাগবে, আমার কাছে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে, আমি ধরে ফেলবো। মেয়েটা বলছে, খলিফা ইমাম, আমি যখন লাশ ধোয়াচ্ছিলাম, সর্বপ্রথম আমি একটা খারাপ মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছিলাম যে কিছুদিন আগে এই মেয়ে লোকটাকে আমি একটা যুবক ছেলের সাথে রিকশায় যেতে দেখেছি বা গাড়িতে যেতে দেখেছি। আমি মনে মনে ধারণা করেছিলাম ও তো দেখতে শুনতে ভালো, পর্দাও করে, কিন্তু চরিত্র ভালো না। এই যে খারাপ একটা ধারণা নিক্ষেপ করেছি তার উপরে, এ করতে করতে আমার হাত হঠাৎ করে তার এই রানের সাথে আটকিয়েছে। এরপরে আমি আর কিছু জানি না। ইমাম সাহেব বলে, হ্যাঁ আমি ধরে ফেলেছি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়াউলাইকা হুমুল ফাসিকুন। বলেন আল্লাহ। সূরা নূরের ভেতরে এসেছে, ইমাম মালিক বলে, আমি আল্লাহর এই ঘোষণা জানি। ১৫০০ বছর আগে কোরআনে কারিমে আয়াত আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, কোন নির্দোষ নিরপরাধ কিচ্ছু জানে না ওই সম্পর্কে এমন একটা সতী সাধবী মেয়ে লোকের উপরে যদি কেউ ব্যভিচারের জেনার তহমত লাগিয়ে দেয়, তার চরিত্রের উপরে কিছু নিক্ষেপ করে, যারা প্রমাণ করতে পারে তাদের অসুবিধা নেই, কিন্তু 4 জন সাক্ষী নিয়ে আসা লাগবে।
যদি 4 জন সাক্ষী জেনা করা অবস্থায় দেখে তার সাক্ষী নেওয়া হবে। যদি আন্দাজে বলে না, তার সাক্ষী নেওয়া যাবে না। 4 জন সাক্ষী যদিও জোগাড় করতে না পারে, তাহলে তার 2টা শাস্তি হবে। 1 নম্বরে তাকে 80টা বেত মারা হবে। 2 নম্বরে তার জীবনেও কোনোদিন সাক্ষী গ্রহণ করা হবে না। তোমার সাক্ষী কোথায়? 4 জন বলে না, 1 জনও নেই। 1 জনও নেই যখন, তখন তোমার প্রথম শাস্তি সামানিনা জালদা। আমি তোমাকে 80টা বেতাঘাত করা হবে। এই মুহূর্তে রাষ্ট্রের জল্লাদকে ডাক দিয়ে বলে আরম্ভ করো। আর দ্বিতীয় শাস্তি যদি এটা হয়ে যায়, যদি বেঁচে থাকে, কোনোদিন তার সাক্ষী এই পৃথিবীতে জীবিত অবস্থায় আর নেওয়া হবে না। আমি ওনার জীবনী পড়তে গিয়ে পেলাম, আমার মাঝে মাঝে ওই সময় মনে হচ্ছিল, বাংলাদেশে যদি এই আইনটা, বিশেষ করে সূরা নূরের এই আইনটা সংসদে আমরা চালু করে দিতে পারতাম, এই দেশে মিথ্যা সাক্ষীর জন্য যত মানুষ জেলখানায় আছে, একজনেও জেল খাটা লাগতো না। মামলার আয়ুদেরকে ধরে আগে জেলে নেওয়া লাগতো, কারণ ওরা এই মিথ্যা সাক্ষীগুলো লেখে। আমার মামলার আয়ু যেটা, ওইটা কুষ্টিয়ার সোড়হাসের 4 জনকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করেছে, তাও নিজের টাকা না। আমারে ধরে নেওয়ার পরে আমার বাবারে বলেছে টাকা দেন 10 লাখ, নাই আমরা রিমান্ডে কিন্তু দেব। সর্বশেষ আমার বাবা তাড়াতাড়ি করে 8 লাখ টাকা দিয়েছে। মামলার ওই আয়ু এখন আমি জীবিত আছে বাড়ি ব্রাহ্মণী মাদারীপুরে। এই লোকটা ওখানে 4 জন, 2 জন হিন্দু, 2 জন নামে মুসলমান। আপনি এখনো চড়হাসে যে মিষ্টির দোকানে জিজ্ঞাসা করবেন। আমার তো যেহেতু যখন সাক্ষী দিতে আমি দেখতাম, ওদেরকে আমার বাবার কাছ থেকে এই টাকা নিয়ে সাক্ষীদেরকে টাকা দিয়েছে 1,25,000 করে। ওদেরকে বলেছে তুমি শুধু বলবো যে হামজা এই বাকি আমি সব লিখে নেব। জীবনে যেই কাজ কোনোদিন করি নাই, ওই দলের প্রধান আমারে বানিয়ে মামলা দিয়েছে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না। আমার প্রথম মামলায় ছিল আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান। আপনি নাম শুনেছেন? কেউ কেউ শুনতে পারেন, আমি তো ওর আগে ভালো জানতাম না। আমার বলছে কি কি জানেন লেখেন, ওই রিমান্ডে মাটির নিচে। আমি বলছি কিচ্ছু জানি না, আপনাদের কাছে শুনছি। জানি না তখন লিখবো কি? ওনারা নিজেরাই বানিয়ে বানিয়ে লিখে ওই সাক্ষীদের কাছ থেকে সই নিয়ে ওইটাই চালিয়ে দিয়েছে। আমার নামে বলেছে উনি 164 দিয়েছে। এই দেখেন ওনার কথা, অথচ একটা কথাও আমার না, সব ওদের লিখিত। এই কারণে 3 বছর আমার আটক করে রেখেছিল, ছাড় দেয়নি। আমার মতো বহু মানুষ আমি দেখেছি ভেতরে বিনা কারণে, মিথ্যা সাক্ষীর কারণে তারা জেল কাটতেছে। ওই বিষয়ে তারা কিচ্ছু জানে না। আমার তো মনে হয় আগামীতে বাংলাদেশে আইন পাশ করা দরকার। কেউ কারো বিরুদ্ধে যদি মামলা দেয়, আর মামলা যদি প্রমাণ করতে না পারে যে দেবে, তারেও জেলে দেওয়া লাগবে। বলেন আপনার কারণে, কোন কারণে আমি 3টা বছর জেল কাটলাম? বলেন। প্রমাণ হয়ে গেছে যে আগস্টের 5 তারিখের পরে মামলা আমার শুধু জামিন না, খারিজ হয়ে গেছে। আদালত কর্তৃক আমি নির্দোষ, আমার কোনো দোষ তারা পায়নি, সম্পৃক্ততা পায়নি। তাহলে 3 বছর আপনি জেলে রাখলেন কেন? এই জন্য মামলার আয়ু থেকে একেবারে হাসিনা পর্যন্ত সবাই দায়ী। তাই কথা বলেন না কেন? এই দেশে আগামী থেকে এরকম মিথ্যা সাক্ষী, এটা সংস্কার করা দরকার না? আমরা এই সংস্কার চাই। এইটা চাইতে গেলে তখন মানুষের মন পাওয়া যায় না। অত দরকারকে আগে নির্বাচন দেন, আমরা করে নেব, তোমরা করবা। তোমরা যত মিথ্যা মামলা এখনই 1 বছর 1 মাসের ভেতরে বানিয়ে ফেলেছো। বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির, উনি আগস্টের 5 তারিখের পরেই বলেছিলেন, না আমরা কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে চাই না, সত্য যারা তাদের উপরে আপনি অ্যাকশন নেন, তো মিথ্যা কারো উপরে দোষারোপ আমরা চাপাতে চাই না। উনি এই হাদিস জানেন। তাই তো বহু মানুষ দেখলাম মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী জোগাড় করে একেবারে বাবা শাহজালাল সব হালাল করে খেয়ে যাচ্ছে। না এ থানায় নেই।
ইমাম মালিক ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দি, আজকে থেকে জীবনে যতদিন বেঁচে আছো কোনোদিন তোমার আর সাক্ষী গ্রহণ করা হবে না, এই তোমার শাস্তি। প্রথম যেহেতু তোমার কোনো সাক্ষী নেই, চারজন, তুমি আন্দাজে মনে মনে ধারণা করে এই কাজ করেছো। যে মেয়েটা মারা গেছে তার স্বামীকে তার ছেলেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই যে একটা যুবক ছেলের সাথে বাড়িতে যাচ্ছিল, এই ছেলেটাকে, স্বামী বলছে ওইটা আমার শালীর ছেলে। বলেন তো, শালীর ছেলে হলে এই মেয়েটার কি হয়? বোনের ছেলে। যে 14 জন মহিলার সাথে দেখা করা জায়েজ আছে, তার ভেতরে বোনের ছেলে আছে না নেই? হ্যাঁ, বলেন না কেন? 14 জন পুরুষ মানুষের সাথে আপনি দেখা করতে পারবেন। আপনার বাবা, আপনার ছেলে, আপনার ভাই, আপনার দুধ ভাই, এরপরে আপনার বোনের ছেলে, আপনার ভাইয়ের ছেলে, আপনার জামাই। জামাই মানে আপনি মেয়ে যার সাথে বিয়ে দিয়েছেন ওইটা জামাই। এরকম 14 জনের নাম আমি সূরা নিসার ভেতরে পেয়েছি। এই 14 জনের সাথে আপনি দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখা, বাকি শরীর ঢেকে রাখা লাগবে। কথা বুঝতেছে? মেয়েরা যদি কেউ দেখা করতে চান তাহলে 14 জন পুরুষের নাম সূরা নিসার 21 নম্বর আয়াতে পড়ে নেবেন। যাদের সাথে বিবাহ করা হারাম, এদের সাথে দেখা করা জায়েজ, কিন্তু সওয়াব বাড়তে থাকবে। যে কয়টা চুল আপনি স্বামীর সামনে খুলে রাখবেন অতগুলো সওয়াব পাবেন। নবীজি বলেন, কোন স্ত্রী যদি স্বামীকে আনন্দ দেওয়ার জন্য হাসে, হাসতে গিয়ে যদি দাঁত বের হয়ে যায়, একটা দাঁত বের হলে একটা নফল হজের সওয়াব হয়, দুইটা বের হলে দুইটা নফল হজের সওয়াব হয়, 6টা দাঁতের কথা আছে। আমার মনে হয় বারবার সুবহানাল্লাহ বললে বাড়ি যেতে কোনো দাঁতকে নিয়ে পড়ি আসে। কি গো, হুজুর ওয়াজ করলে যত দাঁত থাকবে তত সওয়াব। এই জন্য আমি আর নামলাম না, দরকার নেই, দুইটাই থাক। সম্মানিত মা বোনেরা, আমি জানি আপনারাও দাঁত বের করেন স্বামী বাদ দিয়ে দোলা ভাইয়ের সামনে। হ্যাঁ, কথা বলেন। এরকম মহিলা দেশে নেই? একজন মেয়ে লোকের জন্য মরণের মতো কঠিন এবং ভয়ঙ্কর হচ্ছে 2 জন পুরুষ। মৃত্যুকে মানুষ যেমন ভয় করে, এই 2 জন পুরুষকে যেন এরকম ভয় করে চলে। তার একজন হচ্ছে দোলা ভাই আর একজন দেবর। আর এই দেশে এই 2 জনের সামনে কোনো পর্দা থাকে না, অথচ এই 2 জন সম্পর্কে ভয়ঙ্কর। এদের থেকে আরো বেশি দূরত্ব বজায় রাখা লাগবে। একজন মেয়ে লোকের জন্য যেমন 2 জন পুরুষ মানুষ ভয়ঙ্কর, মৃত্যুর মতো একজন পুরুষের জন্যও 2 জন মহিলা সবচাইতে ভয়ঙ্কর। একজন হচ্ছে তার শালী আর একটা ভাবি। অনেকে ফতোয়া বের করেছে ভাবি আমার মায়ের মতো, ওর দাঁত খুলে ফেলা দরকার। শয়তান কয়েকদিন পরে দেখা যাচ্ছে ভাবিরে নিয়ে আল্লাহ রাস্তায় চলে গেছে। আরে ভাবির যদি মায়ের মতো হয়, মায়ের সাথে কেউ পালায়, হ্যাঁ কথা বলেন না কেন? তার মানে আপনার এটা ফন্দি ফিকির। এই ভেড়া মারায় যদি কেউ এরকম মনে করে থাকেন, বাদ দেন এই ধান্দা। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, জল্লাদ, পিঠের উপরে চাবুক লাগাও। একটা একটা করে চাবুক মারতেছে। প্রায় 79টা হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, জল্লাদ খবর কি? বলেন, না, হাত তো খোলে নাই, আর একটা চাবুক বাকি আছে। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, দেখেন, আল্লাহর কোরআন আমি 100% বিশ্বাস করি, এখানে কোনো 2 নাম্বারই নেই। অবশ্যই আমাদের কোনো কিছু ভুল হয়ে যাচ্ছে। মেয়েটাকে জিজ্ঞাসা করলেন পর্দার আড়াল থেকে, তুমি কিন্তু মুখ দিয়ে অথবা অন্তর দিয়ে এই ধারণাটা নিক্ষেপ করেছিলে, এই খারাপ ধারণা, অথচ ওই মহিলার চরিত্র এরকম না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, মুসলমান তো ওইটা যার হাতের দ্বারা, মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায়। অথচ আজ বাংলাদেশে হাত মানে শুধু এই হাত না, হাত মানে ক্ষমতার হাত,
মানে প্রভাবের হাত, হাত মানে আইনের হাত। এই সমস্ত হাতের দ্বারা এবং মুখের দ্বারা যদি কোনো মানুষ কষ্টে থাকে, মুসিবতে থাকে, আল্লাহর কসম আপনি আল্লাহর নবীর উম্মত এখন হতে পারেননি। যেহেতু হাত দিয়ে তুমি লাশ ধোয়াচ্ছিলে আর মুখ দিয়ে কথা বলছিলে যে এই মেয়েটার এই চরিত্র এই খারাপ, এই খারাপ, রব্বুল আলামিন তার এই পবিত্রা বান্দার প্রতি এরকম উল্টাপাল্টা ধারণা করা পছন্দ করে নাই। এজন্য সঙ্গে সঙ্গে পাপের শাস্তি দিয়েছে, হাত গেছে আটকিয়ে। একটা চাবুক তো বাকি আছে, 80টা মারলে তো তোমার গোনা মাফ হবে। জাল্লাদকে বললেন চালাও এবার বিসমিল্লাহ বলে, 79টা হয়ে গেছে, আর একটা মারবে বিসমিল্লাহির রহমানির রহিম। 80টা মারার সঙ্গে সঙ্গে চট করে হাত খুলে গেছে। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাই এই জীবনী থেকে, আন্দাজে কোনো ধারণা করলে যদি এই শাস্তি আল্লাহ সঙ্গে সঙ্গে চাপিয়ে দেয়, আমার মনে হয় এরকম শাস্তি যদি বাংলাদেশে আজকে থাকতো, আর ডাকসুতে যত রকমের দোষ চাপানো হচ্ছে সাদিক কায়েমের উপরে আর ফরহাদের উপরে, সবগুলো বন্ধ হয়ে যেত। আন্দাজে দোষ চাপিয়ে দেয়। আপনি রাগ করবেন না, আপনার হাতে পায়ে ধরে বলছি, বিবেকটা একটু কাজে লাগান। সাদিক কায়েম গোপনে, ফরহাদ গোপনে পেছনে থেকে যে কাজটা করে দিয়েছে, তাদের মাথায় তুলে রাখার কথা জাতির, অথচ কত শতানাতা দোষ তাদের ওপরে গোপনে চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন এই জাতির মতো নিকৃষ্ট এবং নেমো খারাপ মানুষ আমি আর পৃথিবীতে পাই না। জাতির সূর্য সন্তান যারা পৃথিবীর প্রত্যেকটা দেশের দিকে তাকান, তারা জাতির সূর্য সন্তানদেরকে মাথায় তুলে রাখে। এত বড় কঠিন অবস্থা থেকে যারা আজ আমাদেরকে উন্মুক্ত জীবনে ফিরিয়ে দিল, সে যেভাবে হোক, তাদেরকে আজ জাতি উল্টা পাল্টা দোষ দিতে দ্বিধাবোধ করে না। আল্লাহ এদেরকে সম্মতি দান করেন। এরপরেও যদি এ মানুষগুলোর হেদায়েত আল্লাহর জানা থাকা যে হবে না, এদেরকে যেন নমরুদ ফেরাউনের মতো হালাক করে দেন, বলেন আমিন। এত বড় কঠিন কথা আমি বলতাম না, এই আচরণগুলো দেখে বলছি। সুতরাং আল্লাহ সবচেয়ে নারাজ এবং মন খারাপ হয়, আপনার রাগান্বিত হয়ে যায় যখন মানুষ গীবত করে আর এর কথা ওর কাছে চাপিয়ে দেয় মিথ্যা তহমত দিয়ে। 3 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন, মানুষ যখন সুদ খায় তখন আল্লাহ আরো বেশি রেগে যায়। অথচ বাংলাদেশে এখন ঘরে ঘরে সুদ। কথা বলেন, এলাকায় এখানে এটা আছে কিনা আমি জানি না, যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে 1000 টাকা দিয়ে রাখে, মাসে মাসে 100 টাকা করে বেশি পায়। এরকম যদি কেউ থাকেন, আমি অপমানের জন্য না, সংশোধনের জন্য বলছি, আপনার জন্য আমি আজকে এমন একটা কাজ করে দেব, আপনি ছেড়ে দেবেন। হাত তোলেন তো দেখি। টাকা ছেড়ে রেখেছেন আপনি? হাত তুলে নামিয়ে ফেলছে না, আপনি হাত তুলেছেন যখন, তখন কয় টাকা ছেড়েছেন? এই 10-20 হাজার মানুষের সামনে আপনার লজ্জা হয়। কিয়ামতের দিন এই লোকটা যদি সত্যি টাকা ছেড়ে রাখে, যতই দাড়ি থাক, এই কপালে লেখা থাকবে সুদখোর, আরে মুখের উপরে লিখে থাকবে মায়ের সাথে জিনাকারী। অথচ এখন আমরা এই অপরাধটা দেখতে পাচ্ছি না, আল্লাহ সাত্তার নামের কারণে এগুলো গোপন আছে। কিয়ামতের দিন আল্লাহ এটা ওপেন করে দেবে। যে যে অপরাধ করছেন ওইটা কিন্তু তার এই শরীরের ভেতরে ফুটে উঠবে। আপনি কার জন্য করছেন এই সুদের টাকা ইনকাম? আপনি বলেন তো আপনার বউকে যে সুদ খেয়ে এত বড় লোক আমি, এত কিছু উপায় করি তোমাদের শান্তির জন্য, গোনা যদি একটু হয় তোমরা নিবা। আমার মনে হয় কোনো বউ রাজি হবে। আজকে এই বাড়ি যে পরীক্ষা করে তো, যে আমার চলতে কয় টাকা লাগে, আমি আমার নিজের জন্য না, তোমাদের শান্তি সুখের জন্য কিন্তু একটু উল্টাপাল্টা করি, গোনা একটু হয় আমিও জানি। এখন বলো তো আমার এই অপরাধটা তোমরা একটু ভাগ নেবে? একটা বউ, একটা ছেলে মেয়ে, কেউ রাজি হবে না। কার জন্য চুরি করছেন? যার জন্য চুরি করি সেই যদি কি আমাদের বলে চোর, এরকম পাগল চোর দেশে আছে,
আছে। আমরা এরকম পাগল হতে চাই, আল্লাহ আমাদের হেফাজত করুন। 4 নম্বরে সবচাইতে বেশি আমার আল্লাহ একেবারে যখন সর্বশেষ রেগে যায়, যখন আল্লাহ দেখে লোকটা মিথ্যা কথা বলছে, আর এইটাই বাংলাদেশে বেশি। বলেন, বিশ্বে আমি যতগুলো দেশে ছোট বয়সে ঘুরেছি, সবচাইতে বেশি মিথ্যা পেয়েছি বাংলাদেশ আর ভারতে। বিশ্বের কোন দেশে আমি এত মিথ্যা কথা পাইনি। এমনকি চরিত্র পর্যন্ত, এই যে চুরি করার স্বভাব, অন্যের জিনিস নিজের মনে করে নিয়ে যায়। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে ঘুরছিলাম, হঠাৎ করে দেখে একটা মোবাইল পড়ে আছে। আমার সাথে যে ছেলেরা ছিল তারা এই দেশের না, অন্য দেশের। 120টা দেশের ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করছে। আমারে বলছে, মাওলানা এই যে মোবাইলটা পড়ে আছে, বিশাল ক্যাম্পাস, আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় 20 ডবল বড় হবে, এত বড় বিশাল এরিয়া। এই এলাকা থেকে ওই এলাকা যেতে মানুষ গাড়ি নিয়ে যায়। আমার বলছে যে মোবাইলটা পড়ে আছে, এর পাশ দিয়ে যদি শুধু বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়েরা না যায়, কিয়ামত পর্যন্ত মোবাইল পড়ে থাকবে, কেউ নেবে না। আমার কি নাম করলো না বাস দিল? আমার বলছে শুধু বাংলাদেশের আর ভারতের ছেলে মেয়েরা যদি যায়, এ গায়েব করে ফেলবে। কিন্তু অন্য কোন দেশের ছেলে মেয়েরা এর পাশ দিয়ে গেলে শুধু দেখবে, তাকাবে না। আর যদি নেয় ও হারানো জিনিস যেখানে জমা দেয়,